সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ আলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই ইন্নাল্লাহ, অবশ্যই তাগিদ দেওয়া হয়েছে, নিশ্চয় আল্লাহ লাইলাতান নিসফি মিন শাবান, ওই শাবান মাসের মধ্যম তারিখের রজনী, যাকে আমরা বলি শবে বারাত, এই শবে বারাত নামক রজনীতে আল্লাহ পাক দুনিয়ার আসমানে অবতরণ করে সমস্ত মাখলুকের দিকে সুদৃষ্টি নিক্ষেপ করে। তারপরে ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত মাখলুকগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেন, মাফ করে দেন। কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে না, ইল্লা লিল মুশরিকিন আল মুশাহিন। এক নম্বর যে শিরিক করে, যে মুশরিক, আল্লাহ তাকে ক্ষমা করে না। আল মুশাহিন, যে ব্যক্তি হিংসা রাখে, বিদ্বেষ রাখে মনের ভিতরে, ওকেও আল্লাহ ক্ষমা করে না। তাহলে বুঝে গেল, এর নাম হচ্ছে মুশাহিন, হিংসুক। এই হিংসুক ব্যক্তির দুনিয়াতেও জ্বলবে, মরার পরেও জ্বলবে। হিংসা কারো অন্তরে আমরা রাখবো না। ইনশাল্লাহ রাজি আছেন তো সবাই? ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করুন। তারা বলছিলাম যে আল্লাহ নবী বলেন 6 নম্বরে তারা স্থান পাবে, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিক ইয়ামিনুহু, ওই মানুষটা যে ডান হাতে এত গোপনে সদকা করে, বাম হাত টের পায় না। তাহলে আমরা এইভাবে সবাই দান খরচ করবো ইনশাল্লাহ, সবাই করবেন তো? তাই ইচ্ছে করলে কিন্তু আমরা গোপনে সদকা করে কিয়ামতের ময়দানে ওই 6 নম্বর সিটটাকে কিন্তু দখল করতে পারি না? করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এবার 7 নম্বরে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাজাত আইনাহু, কাল কিয়ামতের ওই কঠিন দিনে, বিভীষিকাময় প্রান্তরে, যেই দিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম প্রকারে ওই মানুষটাকে আরশের ছায়ায় স্থান দিবে। কোন ব্যক্তি? যে নির্জনে বসে আল্লাহর ভয়ে দু চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিস কানা বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন দিনে ওই মানুষটা জাহান্নামে যাবে না। ওই মানুষটা জাহান্নামে যাওয়া এই রকমভাবে অসম্ভব, যে রকমভাবে দুগ্ধ দহন করার পরে ওই দুধটা স্তনে ফিরে যাওয়া অসম্ভব, ওই রকমভাবে ওই মানুষটা জাহান্নামে যাওয়া অসম্ভব, যে ব্যক্তি আল্লাহর ভয়ে দু চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে। কিয়ামতের ময়দানে ওই মানুষটা জাহান্নামে যাওয়া ঠিক একই রকমভাবে অসম্ভব, যে এরকম দুধ দহন করার পরে পুনরায় ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। ওই মানুষটা জাহান্নামে যাওয়া অসম্ভব। ওই জন্য নবীজি বলেছেন, যার কান্না পায় সে তো কাঁদবেই, আর যার কান্না পায় না সে অন্তত কান্নার ভান করবে। আজ আমাদের চোখ দিয়ে কান্না আসে? পানি পড়ে না। কত জাহান্নামের কঠিন শাস্তির কথা শুনি, কিয়ামতের ময়দানের কথা শুনি, কত মানুষ হাও হাও করে দোয়া করে কাঁদে, কিন্তু আমাদের অন্তর গলে না, চোখ দিয়ে পানি আসে না। কেন বলেন তো? অন্তর মুর্দা হয়ে গেছে, পাষাণ হয়ে গেছে, গোনা করে করে অন্তর কঠিন হয়ে গেছে। তাহলে এই 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহ পাক তার আরশের ছায়ায় স্থান দিবে। তাহলে এই 7 শ্রেণীর মধ্যে আমি আপনি কিন্তু ইচ্ছে করলে কয়েকটা স্তর খালি আছে, আমরা কিন্তু এই জায়গায় নিজের স্থানকে করে নিতে পারবো কি পারবো না? পারবো তো? সবাই চেষ্টা করবে ইনশাল্লাহ। এইবার আসেন লোকমান হাকিম তার সন্তানকে বলছিল, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাক মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিআল্লাহ। হে আমার সন্তান, গুনার কাজ তুমি করবে না, নেকির কাজ বেশি বেশি করবে। লোকমান হাকিম আরো বললেন, হে আমার সন্তান, এই জমিনের মধ্যে অহংকারের ন্যায় চলাফেরা করবে না, চেঁচামেচি করে মানুষের সঙ্গে কথাবার্তা বলবে না, মধ্যম পন্থা অবলম্বন করবে। যখন হাঁটবে দ্রুত গতিতে হাঁটবে না, মধ্যম পন্থা অবলম্বন করবে, কথা বলবে নম্রভাবে, মানুষের সঙ্গে কথা বলবে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, এই পৃথিবীতে সবচাইতে বেশি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এই পৃথিবীতে নিকৃষ্টতম আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। কার আওয়াজ?
গাধার আওয়াজের মতো তুমি তোমার আওয়াজকে তুমি বুলন্দ করবে না। এই যে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছিল, এই উপদেশগুলো কার কাছে কবুল হয়ে গেছে? আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলমিন এই উপদেশগুলোকে নোট করে নিয়ে কোরআনের ভিতরে একটি সূরার মধ্যে ঢুকিয়ে দিলেন। ওই সূরার নাম হলো সূরা লুকমান। 21 নম্বর পারা, 31 নম্বর সূরা, 34টি আয়াত, 4টি রুকু। 4টি রুকুর মধ্যে থেকে 34টি আয়াতের মধ্য থেকে সর্বশেষ আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। আলোচনা করব, দীর্ঘ ইচ্ছে ছিল, কিন্তু মনে হয় আর সামনে যাওয়া সম্ভব হবে না। অতি সংক্ষেপে আমি বলে দিই, যেহেতু আয়াত পড়েছি, হাদিসও পড়েছি, অন্ততপক্ষে বাংলা তর্জমাটাও করে যাবো ইনশাল্লাহ আপনাদের সামনে। এই আয়াতের মধ্যে 34 নম্বর আয়াত লোকমানের, আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহ জানে কবে কখন কোন হালতে কিয়ামত হবে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সহিহ বুখারীর হাদিস নাম্বার 50 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস নাম্বার 9। হাদিসটির রাবি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم بارزا يعمل للناس فاتاه جبريل فقال ما الإيمان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর রাসূল মানুষদের মাঝে বসা, আমি আবু হুরায়রা, আমিও নবীর সঙ্গে বসা। জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ নিয়ে আল্লাহর নবীর সামনে এসে হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে নবীজির সামনে বসে গেলেন। আর নবীজিকে প্রশ্ন করেছেন, মুহাম্মদ বলুন, ফাকাল আমাল ঈমান, ঈমান কাকে বলে? আল্লাহর নবী বললেন, ওগো আগন্তুক ব্যক্তি শোনো, ক্বালাল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া বিলিকাইহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল আবাসি। ওগো আগন্তুক ব্যক্তি শোনো, ঈমান হলো এই, আন তুমিনা বিল্লাহি, একমাত্র তুমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে বিশ্বাস স্থাপন তুমি করবে, ওয়া মালাইকাতিহি, যত ফেরেশতা আল্লাহ তৈরি করেছে সমস্ত ফেরেশতার উপর তুমি বিশ্বাস স্থাপন করবে, ওয়া বিলিকাইহি, কিয়ামতের ময়দানে তোমাকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে, এই দণ্ডায়মান হওয়ার উপরে তুমি বিশ্বাস স্থাপন করবে, ওয়া রাসূলিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলদের উপরে বিশ্বাস স্থাপন করবে, ওয়া তুমিনা বিল বাসি, তুমি মারা যাবে, মারা যাওয়ার পরে আবার তোমাকে জীবিত করা হবে, তুমি পুনরুজ্জীবিত হবে, এই পুনরুজ্জীবিত হওয়ার উপর তুমি বিশ্বাস স্থাপন করবে, এরই নাম হলো ঈমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবার জিবরাইল প্রশ্ন করল, মুহাম্মদ মাল ইসলাম, আপনি বলুন ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আগন্তুক ব্যক্তি শোনো, মাল ইসলাম, ক্বালাল ইসলাম, আল ইসলাম, ইসলাম হলো এই যে আনতা আবুদুল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ, একমাত্র তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, ওয়া লা তুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশ স্থাপন করবে না, তুমি শিরিক করবে না। চাইতে যদি হয় আল্লাহর কাছে চাইবে, ছেলে চাওয়ার প্রয়োজন আল্লাহর কাছে চাইবে, মেয়ে চাওয়ার প্রয়োজন আল্লাহর কাছে চাইবে, বিপদে পড়েছ বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহর কাছে বলবে, রোগ হয়েছে রোগ থেকে শিফা পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইবে, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ওগো আগন্তুক ব্যক্তি শোনো, তুমি এমনভাবে ইবাদত করো, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, আর আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, ওয়ালা তুশরিকা বিহি শাইআ, তার সঙ্গে শিরিক করবে না, তুমি শিরিক তুমি করবে না। তারপর তুমি কি করবে? তুমি নামাজ কায়েম করবে, ওয়া তুকিমাস সালাতা, নামাজ কায়েম করবে, ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুজাতা, ফরজ যাকাত তুমি আদায় করবে। তারপর আল্লাহর নবী বললেন, ওয়া তাসুমা রমাদান, রমজান মাস যখন চলে আসবে ওই রমজান মাসে তুমি সিয়াম পালন করবে, রোজা রাখবে, এরই নাম হলো ইসলাম। আবু হুরায়রা বলেন, জিবরাইল আবার প্রশ্ন করলো, মুহাম্মদ, ওগো আল্লাহর নবী আপনি বলুন, মাল ইহসান, ইহসান কাকে বলে?
আল্লাহর নবী বললেন আল ইহসান, ইহসান হলো এই যে আনতা আবুদাল্লাহ কান্নাকে তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখিতেছ। এই অবস্থা তোমার অন্তরে যদি সৃষ্টি না হয়, তোমার অন্তরে যদি সৃজন না হয়, তবে এতটা তুমি মনে করবে যে আল্লাহ তোমাকে দেখছে, এইভাবে তুমি ইবাদত করবে, এর নাম হলো ইহসান। তাহলে আমরা এইরকমভাবে ইবাদত করি তো নাকি? করি। নামাজ পড়তে যখন দাঁড়ায় আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নামাজ পড়ছে। আর দুনিয়ার সমস্ত ঝামেলা, চাষবাস, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, টাকা পয়সা সব হাজির হয়ে গেছে। নামাজ চলছে, মুখ বন্ধ রেখে আর চিন্তা করছে ছেলেটাকে এখানে পড়াতে হবে, এর বেতনটা এখানে দিতে হবে, এই চাষটা এখানে মার খেয়ে গেছে, ওষুধটা এই গাছে লাগাতে হবে, আলোতে ধসা লেগে গেছে, ওষুধ কোথায় পাওয়া যাবে, এইরকম বিভিন্ন চিন্তা মাথার মধ্যে তখন পাক খায়। চাচা 4 রাকাতের নিয়ত করেছে আল্লাহু আকবার, 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে, কোনো খবর নেই, নামাজ হয়ে গেছে। এই হলো আমাদের বর্তমান নামাজ, এই হলো বর্তমান নামাজ। আল্লাহর নবী বলেন ইহসান হলো এটা যে তুমি এমনভাবে ইবাদত করবে যেন মনে করবে আল্লাহকে তুমি দেখছো। এইরকম অবস্থা যদি তোমার অন্তরের সৃষ্টি না হয়, তুমি এতটুকু মনে করবে যে আল্লাহ তোমাকে দেখছে, এর নাম কি? এর নাম ইহসান। কিন্তু আমরা এইভাবে ইবাদত করতে অধিকাংশ মানুষ পারি না, পারি না। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন যে জিবরাইল প্রশ্ন করল, মুহাম্মদ, ওগো আল্লাহর নবী, মাতাসসা, আপনি বলুন কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, কিয়ামত কবে হবে, কখন হবে, প্রশ্নকারীর চাইতে উত্তরদাতা বেশি কিছু জানে না। ওয়াসাউখবিরুকা আন আশরাতিহা, তবে কিয়ামতের কিছু নিদর্শন আমি আপনাকে বলছি, শোনো। ইদা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা, যখন দেখবে দাসী তার মনিবকে প্রসব করেছে, যখন দেখবে দুনিয়ার সন্তানগুলো তার পিতামাতার সঙ্গে দাস দাসীর মতো ব্যবহার করেছে, আচার আচরণ করেছে, দাস দাসের নেই চাকর চাকরানির মতো ব্যবহার করেছে, পিতামাতাকে গালিগালাজ করেছে, পিতামাতাকে মারধর করেছে, পিতামাতাকে ঘর থেকে বার করে দিচ্ছে, বৃদ্ধ আশ্রমে গিয়ে জায়গা হয়ে যাচ্ছে, তখন বুঝে নেবে কিয়ামত বেশি দূরে নয়। ওয়াইদা তাতাওয়ালা রুআতুল ইবিলিল বুহমু ফিল বুনিয়ান, আল্লাহর নবী বললেন, যখন দেখবে কালো উটের রাখালেরা, নিচু শ্রেণীর মানুষ যারা খেটে খেত দিন মজুর, একেবারে নিচু জাত, তারা বড় বড় অট্টালিকা তৈরি করবে। বড় বড় অট্টালিকা তৈরি করাতে তারা কি করে প্রতিযোগিতা করবে, সেই অট্টালিকায় বসে তারা বড়াই করবে, তখন বুঝে নেবে কিয়ামত বেশি দূরে নয়। সুম্মা তালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আল্লাহর নবী সূরা লুকমানের 34 নম্বর আয়াত তেলাওয়াত করলেন আর বললেন, ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টি বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ জানে আর দুনিয়ার কোন মানুষ জানে না। তার মধ্যে 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কবে কখন কোন হালাতে কিয়ামত হবে কে জানে? আল্লাহ জানে। কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কবে কখন কোন মেঘে বৃষ্টিপাত হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র আমার আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউজজি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু সুম্মা ইয়াজআলুহু রুকামা। কোরআনে কারীমের পারা নম্বর 18, সূরার নাম সূরা নূর, 18 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠার একেবারে শেষের দিকে সূরা নূরের 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, তুমি কি আকাশের দিকে দেখো না? আমি রব্বুল আলামিন মেঘমালাকে সঞ্চালন করি, তারপর স্তরে স্তরে আমি আল্লাহ সাজাই, তারপরে মাঝে মধ্যে আমি আল্লাহ ওর মাঝখান থেকে বৃষ্টি বর্ষণ করি। ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামা মিন জিবালিন ফিহা মিন বারাদিন ফায়াসিবু বিহি মান ইয়াশা
ওয়াসরিফু আম্মা ইয়াশা। ওগো নবী, তুমি কি লক্ষ্য করো না আসমানে যে শিলাখণ্ড আছে, শিলার পাহাড় আছে, ওই শিলা থেকে আমি রব্বুল আলামিন মাঝে মধ্যে আমি শিলাখণ্ড নিই, শিলা বৃষ্টি বর্ষণ করি, যার উপর ইচ্ছে করি, যার ক্ষতি সাধন করার ইচ্ছে করি আমি আল্লাহ শিলা বৃষ্টি দিই, তাকে ধ্বংস করি। আবার যাকে বাঁচানোর ইচ্ছা করি আমি রব্বুল আলামিন তার উপর থেকে শিলা বৃষ্টিকে আমি আল্লাহ হটিয়ে নিই। তাহলে বৃষ্টি কবে হবে, কখন হবে, কোন মেঘে হবে কে জানে? আল্লাহ জানে। যতই আবহাওয়া দপ্তর বলুক না কেন আগামী শনিবার রবিবার মুষলধারা বৃষ্টি হবে। কোথায়? নদিয়া, পূর্ব বর্ধমানে আর মালদা, বহরমপুরে। আল্লাহ যদি বৃষ্টি না দেয় আকাশ মেঘে মেঘাচ্ছন্ন হয়ে যাবে, এক ফোঁটাও বৃষ্টি জমিনে পড়বে না। তাহলে বৃষ্টির খবর কার কাছে? আল্লাহর কাছে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে, মায়ের জরায়ুর ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে নাকি হিজড়া হবে কে জানে? আল্লাহ জানে। আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ব্যাখ্যা করার সময় নেই, ব্যাখ্যা করতে পারবো না। আল্লাহ পাক যদি কোনোদিন অবসর দেয়, সময় দেয়, যদি আপনাদের এলাকাতে আসে এই আয়াত নিয়ে ব্যাখ্যা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে নাকি হিজড়া হবে কে জানে? আল্লাহ জানে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি খাবে, তোমার রিজিকে কি আছে দুনিয়ার কোনো মানুষ জানে না। যতই তুমি রাতের বেলা ইলিশ মাছ নিয়ে এসছো, মনে মনে চিন্তা করেছো সকালবেলা ইলিশ মাছ গরম ভাতকে কাজে যাব, তোমার তকদিরে নেই, তোমার কপালে নেই। সকাল হওয়ার আগে ওই ইলিশ মাছ বিড়ালেতে মেরে দেবে, চোখের দেখাও দেখতে পাবে না। তাহলে আগামীকাল তুমি কি উপার্জন করবে, কি খাবে কে জানে? আল্লাহ জানে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কবে কখন কোন হালতে তোমার মৃত্যু চলে আসবে, তুমি মারা যাবে, এ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, দুনিয়ার কোনো মানুষ জানে না। জানে কে? আল্লাহ। তাহলে এই পাঁচটা বিষয়ের জ্ঞান কার হাতে? আল্লাহর হাতে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, হাজির হয়েছি, আমরা কেউ জানেন না আমরা বাড়ি ফিরতে পারবো কি পারবো না, গ্যারান্টি আছে? নেই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, যখন ঢুকছে অতটুকুই বিশ্বাস, বার হবে কিনা কোনো গ্যারান্টি নেই। এখান থেকে উঠে যাব এই একই বিশ্বাস কারো কিন্তু নেই যে মৃত্যু এসে যায় কিনা, কেউ আমরা জানি না। তাহলে এখন থেকে এই মুহূর্তে এই হালতে আমাদের তওবা করার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম এই বিষয়ের প্রতি আমাদের আমল করার প্রয়োজন আছে না নাই?